রাজ আর মন্দিরের প্রেমটা কত? এটা কি হট ছিল? আমার তো মনে হয় না। আমরা আজকে এই টপিকে কথা বলি কিছুক্ষণ। এটার জন্য আমি আসলে প্রিপারেশন নিয়ে আছি, গসিপ তো হবেই। কাকে বেশি সময় দিচ্ছে, বুবলিকে না মন্দিরে? আমার তো মনে হয় তিনটা যেহেতু চলচ্চিত্র রিলিজ হয়েছে, তিনটাকেই সমানভাবেই সময় দেওয়া উচিত। নতুন কিছু এটাই বলবো যে সে আমার খুব ভালো একজন বন্ধু হয়ে উঠেছে। শুটিং এর সময় সে আমার বন্ধু ছিল না, কারণ আমাদের যখন শুটিং হচ্ছে 2022-এর মিডলে। সো তখন এখন যে সে লাইফটা লিড করছে তখন আর এখন সেম ছিল না। তখন সে বিবাহিত ছিল। এক্স্যাক্টলি, তার তখন বেবি হয়েছিল। পুরুষদের সাথে মন্দিরা বন্ধুত্ব করে না। রাজের এবার 3টা ছবি রিলিজ পেয়েছে। 3টা ছবি 3টা নায়িকা না, তার মধ্যে একটা হচ্ছে মন্দিরা চক্রবর্তী। তো কাকে বেশি সময় দিচ্ছে, বুবলিকে না মন্দিরে? আমার তো মনে হয় তিনটা যেহেতু চলচ্চিত্র রিলিজ হয়েছে, তিনটাকেই সমানভাবেই সময় দেওয়া উচিত। কারণ আমার কাছে মনে হয় কাজ মানে তিনটাই আমার সন্তানের মতো। একটা একটু বেশি ভালোবাসছে, একটা একটু কম ভালোবাসছে, নট লাইক দ্যাট। কারণ আমি যখন কাজটা করব আমার পুরোপুরি এফোর্টটা দিয়েই তো আমি করছি। আমার কাছে মনে হয় তিনটাকেই সমানভাবে দেখা উচিত। আচ্ছা, এখন বিভিন্ন কন্টেন্টে ঘুরে বেড়াচ্ছে, রাজ তো বেবস বলে ডাকে, তুই এভাবে ডাকিস। ওকে, তো সুন্দর প্রেমের স্ক্যান্ডাল গসিপ হলে কেমন লাগবে? মানে চলছে বা চলবে এরকম কিছু একটা আভাস? এটার জন্য আমি আসলে প্রিপারেশন নিয়ে আছি, গসিপ তো হবেই। এখন প্রেমটা কত দূর? রাজ আর মন্দিরের প্রেমটা কত? এটা কি হট ছিল? আমার তো মনে হয় না। আজকে এই টপিকে কথা বলি কিছুক্ষণ। আমরা খুবই ভালো বন্ধু, আর প্রেমটা হওয়ার চান্স নেই। আমরা বন্ধু চাইতে বেশি না, বন্ধু চাইতে একদমই বেশি না। এগুলো শুনে আসছি 20-25 বছর ধরে। নতুন কিছু এটাই বলবো যে সে আমার খুব ভালো একজন বন্ধু হয়ে উঠেছে। শুটিং এর সময় সে আমার বন্ধু ছিল না, কারণ তখন আমার তার সাথে একদমই কথা হতো না, খুবই কম। কারণ আমাদের যখন শুটিং হচ্ছে 2022-এর মিডলে। সো তখন এখন যে সে লাইফটা লিড করছে তখন আর এখন সেম ছিল না। তখন সে বিবাহিত ছিল। এক্স্যাক্টলি, তার তখন বেবি হয়েছিল। তো সবকিছু মিলিয়ে সে তার মতো ছিল। তো তখন আমাদের ওভাবে জাস্ট ফার্স্ট দেখা। পুরুষদের সাথে মন্দিরা বন্ধুত্ব করে না? কেন করব না, অবশ্যই করব। বন্ধুত্ব তো যে কোনো মানুষের সাথে, একটা ভালো মানুষের সাথে করা যায়। আচ্ছা, তো তখন আসলে তেমন শুধু কাজটাই হতো আর কি? হ্যাঁ, কারণ তার সাথে তখন আমার একদম প্রথম আলাপ। তখন রিহার্সালে জাস্ট কিছু টাইমে দেখা হয়েছে কয়েকবার, আর তারপরে তো শুটিং সেটে গিয়ে। তো ওখানে তেমন একটা মানে অ্যাজ এ কো অ্যাক্টর হিসাবে যতটুকু কথা বলা উচিত ততটুকু বলেছি আমরা। কিন্তু বন্ধুত্বটা হয়েছে যখন আমাদের প্রমোশনের কাজে আমরা বের হই, কলকাতা যেতে হয়, তারপর ঢাকায় নানান জায়গায় আমাদের ইন্টারভিউস হয় অ্যান্ড অল। তখন হচ্ছে থাকে না, একটা মানুষের সাথে আপনি রেগুলার বের হচ্ছেন, একটা কাজে যাচ্ছেন, তো আপনার তার সাথে একটা বন্ডিং হয়ে যাবে, এটাই স্বাভাবিক। জাগো এফএম এর অ্যাপ এখন পাওয়া যাচ্ছে অ্যাপ স্টোর এবং প্লে স্টোরে।